রোজার মাস গরম মানুষ তোর প্রেমে পিছলে আগে কর ভেঙেছি থানা পুলিশ বাংকিস ছুড়েছি। মানে আমি শিওর পাবলিক 72 লাখ টাকা নিয়ে চিন্তায় আছে, তবে আমার চোখ আর জীবনেই ভালো হবে না। গাইস, আমি একজন মেকআপ আর্টিস্ট আর আমি আজকে অনেকদিন পরে একটা ব্রাইডাল মেকআপ করছি। মানে এই ভিডিওটা বেকা পারিসরা দেখলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। জামাইটা মাইকার চিপে আছে, কিছু বলতেই পারতেছে না, শুইতেও পারতেছে না, কিন্তু দিন শেষে ওরাই শান্তিতে আছে, ব্রেইনও নাই, টেনশনও নাই। তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। এ কথা নতুন কি রে বহ, নারী জাতি মানুষের ধ্বংস করে। আসলে যেহেতু রমজান মাস তাই কিছু বলতে পারতেছি না, কিন্তু মনে মনে আমার আমির হামজা হুজুরের জন্য একটু কষ্ট হচ্ছে। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ভিডিও থেকে আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করে যাক। ভাই আমি তো মনেই করছিলাম ল্যাংটা, কিন্তু অনেক চেষ্টা করলাম, দেখতে পাইনি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। মানে গেছে একটা বার চিন্তা করছেন, আপু 100টার জন্য 2টা বান্ডিল পাইছে, কোথায় আছে না, অর্থ থাকলে অর্থের অভাব হয় না, এটার বাস্তব প্রমাণ। একবার আল্লাহ একবার আল্লাহ কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, দোয়া মারা গেছে আজকে। মানে কোথায় আছে না, বাঙালি সব জায়গায় সেরা। এদিকে মিসাইল পড়তেছে যে এই দেশে, ওই দেশে মানুষ আতঙ্কে আছে, আর বাঙালি নিজের গোয়া মারা নিয়ে ব্যস্ত। তোরা না সব ছেলেরাই জানিস তো, তোরা মেয়েদের থেকে শুধু একটা জিনিসই চাস। তোরা একবার ভাবতো যদি একটা মেয়ে তোদেরকে অন্য চোখে দেখতো, তোদের কিরকম লাগতো? বলবো না 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 না, মুখ খুলবি না, বের এখান থেকে। মানে আপু আমি একটা জিনিস বুঝি না, দুনিয়ার সব ছেলেদেরকে টেস্ট করার দরকার কি ছিল? ভগবান क्या जुल्म है। ভীর, আম্মু কিন্তু গোসল করে ফেলছে, তুমি গোসল করবে না? সমস্যা কি জানাস? মানে এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, আপু ডাইরেক্ট দেখাইতে পারতেছে না, তাই ইনডাইরেক্টলি দেখানোর চেষ্টা করতেছে। গাইস এই ভিডিও দেখে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, কারো যদি সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে পিছনে বাঁশ দিয়েও সাহায্য করা যায়। আপনি আমাকে পছন্দ করেন না, ইগনোর করুন, এটা হলো স্ট্রং পার্সোনালিটি। আর আপনি আমাকে পছন্দ করেন না, আমার নামে অন্যের কাছে সমালোচনা করেন, এটা হলো গে পার্সোনালিটি। মানে আপনি শিকারীকে পুকুর দেখাইবা, পুকুরে মাছ দেখাইবা, তারপরে আবার শিকার করতে দিবা না, তাহলে শিকারী অন্য পুকুরে যাবে, আর ওইখানে শিকার করার জন্য একটু সমালোচনা করবে, এটা স্বাভাবিক। মানে গাইস আমি তো ভাবছি শালি পায়জামা পরে নাই, এদেরকে বাংলা ভাষায় কি বলে? আলহামদুলিল্লাহ গাইস, আজকে তৃতীয় নাম্বার রোজা, তো আমি শেয়ারে করতেছি। আর আমি বোরকা পরছি, এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই, কারণ রোজা থাকাকালীন বেগানা পুরুষের মুখ দেখলে রোজা ভেঙে যাবে। বলেন কি? আর ইফতারের পর আবার ছোট পোশাক পরবো, কোনো সমস্যা নাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ঠিক আছে, সবাইকে ছুটিয়ে দিলাম, ইফতারের পরে সবাই চলে আইসো। এখন ইফতার শেষ হয়ে গেছে, সবাই ইচ্ছা মতো গালি দিতে পারো, এতে কোনো সমস্যা নাই।
তোমাকে একটা প্রশ্ন করবো? হ্যাঁ করুন। আচ্ছা, ছেলেরা কোন ট্রাফিক মানে না? ছেলেরা কোন ট্রাফিক মানে না? হ্যাঁ, ছেলেরা করার ট্রাফিক মানে না। আসলে আপু আপনি এখানে একটা ভুল কথা বলতেছেন। আপনি মনে হয় জানেন না এখানে ট্রাফিক সিগন্যালই থাকে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তোমরা কারা কারা রোজা আছো? ইফতার ব্যবস্থা করা হয়েছে, হাত মুখ দিয়ে নাও। তুই কেন যাস? তুই না হিন্দু? মানে গেছে এটা আমার বন্ধু ছাড়া আর কেউ হইতে পারে না। শালা ইফতারের জন্য যে কোনো কিছু করতেই পারে। শালা তুই এর ভালো হবি না। गाइस मुझे ये बताओ दुनिया की सबसे छोटी चीज क्या है? इसके बॉयफ्रेंड की डुल्ली आपको कैसे पता? देखा है एक बार। মানে আজকেই বুঝতে পারলাম যে অনেকে বলে মেয়েরা সিসিটিভি ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, তুই দেখছস ভালো কথা, কিন্তু এটা বলার দরকারটা কি ছিল রে ভাই? মানে আপু আমাকে একটা জিনিস বলুন তো, আপনি যে অনেক সুন্দর, তাহলে আপনার মা কতটা সুন্দর হবে? আপনার মা কি এখনো সিঙ্গেল? মানে আমার কাছে মনে হইতেছে আপু জান্নাত থেকে পালিয়ে আসছে। আপু গাড়িতে উঠেন, জান্নাতে নামিয়ে দিয়ে আসি, পরে সৌদি আরব, নিচে আমেরিকান। আসলে আছে অনেক কিছুই, কিন্তু নিজের অহংকার নিয়ে কখনো অবস্থান করি না। ছোট্ট একটা ঝলক দেয়, কোনো কোনো কয়টা, একটা দুইটা তিনটা চারটা একালি লেবুর শরবত খাই। তত গরিব পারবি পারবি না? লেবু লেবু এই যে চারটা। ও নিজের দেখাই না আর কি, দেখাই না, ভালো লাগে না দেখাইতে। ঠিক আছে, আজকে একটু দেখলাম, এক ঝলক দেখলাম, অনেকে জ্বলে পরে ছেড়ে যাবো গা। মানে ওমর ভাই ভীম খান, ভীমে 100 লেবুর শক্তি আছে। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं। মানে গাইস কই গেলে এরকম একটা বিএফ পাওয়া যাবে কমেন্টে জানাতে পারেন। আমি এরকম একটা বিএফ চাই। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।